হরে কৃষ্ণ। সনাতন ধর্মই একমাত্র শান্তির ধর্ম। সনাতন ধর্মই একমাত্র শান্তির কথা বলে। এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মই শান্তির বার্তা ছড়ায় পৃথিবীতে। এটার আমি প্রমাণ দিব আজকে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সনাতন ধর্ম কেউ যদি সঠিকভাবে পালন করে, এই সনাতন ধর্ম কেউ যদি চর্চা করে এবং ফলো করে, তবে তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। কেননা আপনি যদি সঠিকভাবে সনাতন ধর্ম পালন করেন তাহলে 4টি পাপ আপনি করতে পারবেন না। 4টি পাপ কীরকম? আপনি আমিষ আহার অর্থাৎ জীব সেবা, সকল জীবে আপনাকে প্রেম করতে হবে। আপনি কোনো প্রাণী হত্যা করতে পারবেন না, তাহলে আপনার হৃদয়ে কোনো হিংসা আসবে না। আপনি কোনো অবৈধ সঙ্গ করতে পারবেন না। আপনার নিজের স্ত্রী ছাড়া অন্য পরনারীর প্রতি আপনি বা পরপুরুষের প্রতি আপনি কাম দৃষ্টিতে তাকাতে পারবেন না, তাদের সঙ্গ করতে পারবেন না। আপনি তাস পাশা জুয়া খেলতে পারবেন না, কোনো প্রকার জুয়া খেলতে পারবেন না। আপনি কোনো প্রকার নেশা করতে পারবেন না। এই 4টি পাপ আমাদের সনাতন ধর্মের নিষেধ। আর এইটি যে পালন করবে তিনি সবসময় সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনি দেখুন সনাতন ধর্ম কিভাবে শান্তির ধর্ম, যেখানে সাধু সন্ন্যাসীরা বসবাস করে। আপনি ভারতের মায়াপুরে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, অযোধ্যা, আপনি পুরীতে যাবেন, যেখানে সাধুরা বেশি থাকে। সেখানে কোনো ঝগড়াঝাড়ি, মারামারি, চুরি, ছিনতাই, হত্যা কোনো কিছু নেই, কোনো অপকর্ম নেই। যেখানেই সাধুরা বেশি বসবাসের। কেন? কারণ সাধুরা সনাতন ধর্ম সঠিকভাবে পালন করে। কিন্তু যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সঠিকভাবে ধর্ম পালন করে না, তাদের দ্বারা আপনি সঠিকভাবে সনাতন ধর্মের বাণী শুনতে পাবেন না, বুঝতে পারবেন না। এর জন্য কি করতে হবে? আপনাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়তে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভাগবত এগুলো হচ্ছে সনাতন ধর্মের খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান ধর্মগ্রন্থ। আপনি এই সব যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে সনাতন ধর্ম কতটা শান্তি, সনাতন ধর্ম কতটা শান্তির বার্তা ছড়ায়। এর জন্য আপনি সনাতন ধর্মকে ফলো করুন। আপনি যদি সনাতন ধর্মকে চর্চা করেন, আপনি জানুন, দেখুন প্রকৃত সনাতন ধর্ম কাকে বলে। এই সনাতন ধর্ম হচ্ছে ঈশ্বর প্রদত্ত ধর্ম। যদি সারা বিশ্বের মানুষ এই সনাতন ধর্ম পালন করে, সনাতন ধর্মের সুছায়াতলে যদি তারা আশ্রয় গ্রহণ করে, তবে তাদের কোনো অশান্তি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, কোনো অপরাধ থাকবে না পৃথিবীতে। সবাই শুধু শান্তি বিরাজ করবে আর শান্তি। আপনি দেখুন আপনি কীরকম শান্তি পাবেন। একবার আসুন, একবার হরিনাম করুন। কেননা এই ধর্ম সৃষ্টির শুরু থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত, সংগঠিত। হাজার হাজার বিভিন্ন মতবাদ এসছে, একসময় তা সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভগবান প্রেরিত বৈদিক ধর্ম, এই সনাতন ধর্ম সারা জীবন থেকে যাবে। এজন্য একমাত্র এই সনাতন ধর্মই হচ্ছে শান্তির ধর্ম। এটা আমি মুখে বলছি না, আপনি চর্চা করুন। ভুল ত্রুটি যদি কোনো ভুল পান যে না এই নিয়ম অশান্তি ছড়ায়, আপনি কমেন্টে জানান। আপনি কোনো ভুল পাবেন না। আপনি শাস্ত্র দিয়ে রেফারেন্স দিয়ে দেখান যে সনাতন ধর্ম অশান্তি ছড়ায়। এই পৃথিবীতে হাজার হাজার রকমের মতবাদ আছে, কিন্তু ঈশ্বর প্রদত্ত সঠিক এবং বৈদিক মতবাদ হচ্ছে এই সনাতন ধর্মের বেদ, গীতা, ভাগবতের। এই কলিযুগে বেদ নিষিদ্ধ, কারণ বেদ কোটি কোটি শ্লোকের দ্বারা গঠিত। এর জন্য বেদ পড়ে আপনি বুঝতে পারবেন না, আমাদের অল্প আয়ু। এর জন্য ভাগবত রচনা করছে বেদব্যাস। ভগবান ভাগবত দিয়েছেন এই কলিযুগের জন্য, গীতা দিয়েছেন। আপনি গীতা পড়ুন, গীতা পড়লেই বুঝতে পারবেন কতটা শান্তি, কতটা আমাদের জীবন পরিচালনার। এই গীতা হচ্ছে একেবারে ভগবানের প্রেরিত আইন। এই গীতায় কোনো ভুল নেই। আপনি একটা ভুল দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি। আপনি একটা ভুল দেখাতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ আপনি পড়ুন, তাহলেই জানতে পারবেন যে সনাতন ধর্ম কি, এই সনাতন ধর্ম কতটা শান্তি। আসুন, আপনাদের নিমন্ত্রণ জানালাম, এই সনাতন ধর্মের সুছায়াতলে আশ্রয় গ্রহণ করুন, সঠিকভাবে ধর্ম পালন করুন। যদি আপনি ধর্ম পালন না করেন তাহলে আপনি সনাতন ধর্মে জন্ম নিয়েও আপনি সনাতনী হবেন না। এর জন্য আমাদেরকে সনাতন ধর্ম সঠিকভাবে পালন করতে হবে। হরে কৃষ্ণ।